যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল 7 বাংলাদেশি সহ 9 জনের। এমন ঘটনায় অনুমোদনহীন হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার ভোররাতে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই ঘটনায় 5 সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি আগুন শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে বাংলাদেশের অপেক্ষায় থাকা বহু স্বজনের আলো। চিকিৎসার আশায় কলকাতায় যাওয়া মানুষগুলোর জন্য যে শহর ছিল সুস্থ হয়ে ফেরার ঠিকানা, সেই কলকাতাতেই এখন স্বজনদের কান্না। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য, আহত আরও বেশ কয়েকজন। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশিদের বড় একটি অংশ থাকে নিউ মার্কেট ও আশপাশের স্বল্প মূল্যের হোটেলে। 5 তলা ভবনের প্রতিটি তলায় ছিল ভিন্ন নামে একাধিক হোটেল। দুর্ঘটনার কবলে পড়া হোটেলটি কলকাতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারেই পাশে। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়। এই অবস্থায় অনেকের জন্য বের হওয়ার পথ হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। লাইসেন্স ও সুরক্ষা ছাড়পত্র ছাড়া চলা অবৈধ হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে যান কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দোতলার প্রধান আয়েশা আক্তার। আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।